আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দম্পতি, নতুন দম্পতি বিয়ে শাদী করত, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য কি করতেন? দোয়া করতেন। আমার নবী বলে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো নতুন দম্পতি আমার নবীর সামনে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করেছি, আমি বিবাহ করেছি, আল্লাহর মেহবুব নবী রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। রব্বুল আলামিন তোমাদের সম্পর্কের মধ্যে বরকত দান করুক, তোমার উপর বরকত দান করুক এবং তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে মিলন করুক। তাহলে বিবাহিতদের জন্য আমার নবীর দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিয়ে শাদী করলো, বিয়ে শাদী করার পরে কিছু নিয়ম কানুন আছে। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করে, যখন বিয়ে করবে ওই স্ত্রী যখন স্বামীর সামনে আসবে, ওই স্ত্রী যখন আমার সামনে আসবে, স্বামীর সামনে আসবে, ওই স্বামী স্ত্রীর মাথার অগ্রভাগে ডান হাত রাখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডান হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুলিবাত আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে স্ত্রীর জন্য, নিজের জন্য দোয়া করবেন, মাথার উপর ডান হাত, মাথার অগ্রভাগে ডান হাত রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা, ওই স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, ওই সময় স্বামী অজু অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। স্বামী কি অবস্থায় থাকবে? অজু অবস্থায় থাকবে, স্ত্রী অজু অবস্থায় থাকবে। যখন স্ত্রী স্বামীর সামনে যাবে, স্বামী দাঁড়িয়ে যাবে, স্বামী দাঁড়িয়ে গিয়ে কিবলামুখী হয়ে যাবে, স্বামীর পিছনে পিছনে স্ত্রীও দাঁড়িয়ে যাবে কিবলামুখী হয়ে, 2 রাকাত নামাজ আদায় করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলিহি ওয়া বারিক লাহুম ফি, আল্লাহুম্মা রযুকনি মিনহুম ওয়ারযুকহুম মিন্নি, আল্লাহুম্মা জামা বাইনানা মা জামাতা ইলা খাইরিন ওয়া ফাররাক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে এই দোয়াটা পড়বে, আল্লাহ আপনি যেটা আমাকে দান করেছেন ওটা আমার জন্য কল্যাণ হয়, আমি যেন তার জন্য কল্যাণ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার জন্য আমাকে রিজিক দান করো, আর আমাকে যে রিজিক দিবে আমি যেন সেটা তার জন্য বন্টন করি। তাহলে বিয়ে শাদীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিয়ে শাদী হবে, আপনি যখন একজন মহিলার দায়িত্ব নেবেন, আপনি যখন আপনার স্ত্রীর দায়িত্ব নেবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করা দরকার আছে না নাই? যখন ফরিয়াদ করবেন, আমার আল্লাহ ওই দাম্পত্য জীবনের উপর নিয়ামত দিবে, ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যাবে, নবদুলহা নবদুলহানি যখন একত্রিত হয়ে যাবে, ওই বান্দা বান্দিনী একত্রিত হওয়ার শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে এবং দোয়া তেলাওয়াত করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই দোয়া পড়ে যখন ওই স্বামী স্ত্রী একত্রিত হবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে যে সন্তানটা আল্লাহ দান করবে সেটা নেককার সন্তান।